আসসালামু আলাইকুম। নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য এমসিকিউ নিয়ে হাজির হলাম দ্বিতীয় পর্বে। অর্থাৎ প্রথম পর্বে আমরা ত্রিকোণমিতি ও দূরত্ব নিয়ে আলোচনা করেছিলাম 6টা অঙ্ক নিয়ে। আজকে আমরা 7 নম্বর অঙ্ক দিয়ে ভিডিওটা শুরু করতে যাচ্ছি। তো চলো শুরু করি। প্রশ্নে লেখা আছে কোনো দণ্ডের ছায়ার দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের কত গুণ হলে উন্নতি কোণ 30 ডিগ্রি হবে। এটা করার আগে আমরা যদি বলি যে x ইকুয়ালস টু 2y, এটার মানে কি? এটার মানে হচ্ছে x হচ্ছে y এর দ্বিগুণ, রাইট? ঠিক তদ্রূপ আমরা এখানে যে কাজটা করব, কোনো দণ্ডের আমরা একটা দণ্ড আঁকলাম, ছায়ার দৈর্ঘ্য এই হলো আমাদের ছায়া। এখন কত গুণ হলে উন্নতি কোণ হবে 30 ডিগ্রি, এই হচ্ছে আমাদের কোণটা, এই হলো 30 ডিগ্রি। এই দৈর্ঘ্য দেওয়া আছে, যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে দণ্ড, আমরা ধরে নিলাম এটা হচ্ছে এক্স, ওকে? আর এটা হচ্ছে ছায়া, এটা হলো ওয়াই। এখন এই যে কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি, এই কোণের সাপেক্ষে দণ্ড হচ্ছে আমাদের লম্ব, রাইট? আর ছায়া হচ্ছে আমাদের ভূমি। এই লম্ব বাই ভূমির সাথে সম্পর্ক হচ্ছে ট্যান। এখন ট্যান এখানে কত ডিগ্রি? 30 ডিগ্রি। আমরা কিন্তু মোটামুটি অঙ্কটা গুছায় ফেলছি। কিভাবে? ট্যান 30 ডিগ্রি মানে কি? ট্যান 30 ডিগ্রি মানে হচ্ছে 1 ডিভাইডেড √3, ওকে? আর লম্ব বা দণ্ড যাই বলি সেটা হচ্ছে এক্স, ছায়া ভূমি যাই বলি সেটা হচ্ছে ওয়াই। এখন আমরা খুব সহজেই বের করতে পারবো যে ছায়ার দৈর্ঘ্য, কোনো দণ্ডের ছায়ার দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের কত গুণ হলে, কোনো দণ্ডের ছায়ার দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের কত গুণ হলে, অর্থাৎ y ইকুয়ালস টু এক্স √3। উত্তরটা কি হলো? এই √3 গুণ হলে। কোথায় √3 আছে? নাম্বার ডি, এই হচ্ছে √3। ওকে, ভেরি সিম্পল। একটু সময় লাগলো, বাট একবার যদি বুঝে যাই তাহলে কিন্তু আর কিছু সমস্যা হবে না, রাইট? তো 7 নাম্বার শেষ, এখন আমরা করব 8 নাম্বার। এই মাত্র যে অঙ্কটা করলাম এটা কিন্তু দিনাজপুর বোর্ড 2024-এ এসেছিল, সুতরাং 26, 27, 28 যখনই বলি না কেন খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা করলাম 7 নাম্বার। 8 নাম্বার অঙ্ক লেখা আছে ঝড়ে একটি গাছ হেলে পড়েছিল, এমত অবস্থায় গাছের গোড়া হতে 7 মিটার উচ্চতায় একটি খুঁটি ঠেস দিয়ে গাছটিকে সোজা করে রাখলো। ভূমিতে খুঁটির স্পর্শবিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে খুঁটির দৈর্ঘ্য কত? খুবই কমপ্লেক্স, তাই না? জিনিসটা আসলে প্রথমে তো আবার আমাদের লাইন টু লাইন পড়তে হবে, একবার পড়ে গেছি। প্রথম কথা হলো এই হলো আমাদের গাছ, ওকে? এই হলো আমাদের গাছ, একটি গাছ হেলে পড়েছিল, এমত অবস্থায় গাছের গোড়া হতে 7 মিটার উচ্চতা। তো এই হলো গাছ, এই হলো আমাদের গোড়া, এইখানে ধরলাম 7 মিটার, ওকে? এইটুক হচ্ছে আমাদের 7 মিটার উচ্চতায় একটি খুঁটি, এই হচ্ছে আমাদের খুঁটি, ঠেস দিয়ে গাছটিকে সোজা করে রাখলো, এই হলো আমাদের খুঁটি, অর্থাৎ গাছটাকে আমরা ঠেস দিয়ে রাখলাম। এখন এখন বলছে ভূমিতে খুঁটিটির স্পর্শবিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে, অর্থাৎ এই হচ্ছে আমাদের অবনতি কোণ 30 ডিগ্রি হলে খুঁটিটির দৈর্ঘ্য কত? অর্থাৎ আমাদেরকে এই যে খুঁটি বের করতে হবে, এই পুরোটা হলো কি? গাছ। একটু সামারি করি, এই যে পুরোটা অর্থাৎ এ বি, এটা হলো আমাদের গাছ, এ বি হলো গাছ। এখন 7 মিটার, অর্থাৎ এখানে আমরা ধরলাম সাপোজ সি,
এই বিসি হলো 7 মিটার, রাইট? এখন খুঁটি, অর্থাৎ ধরলাম এটা তো এবি আছে, এই যে খুঁটি ধরলাম এখানে সিডি, সিডি হলো খুঁটি, এইটার দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। এখন সমস্যা হলো কোণ দেওয়া আছে হইলো গিয়ে এই যে 30 ডিগ্রিটা অবনতি কোণ, এটা হচ্ছে আমাদের অবনতি কোণ। তো একটা বিষয় আমি যদি বলি, আমাদের যদি এইভাবে একটু চিন্তা চেতনা থাকে, আমরা জাস্ট একটু সোজা আলোচনা করি। পূরক কোণের ক্ষেত্রে এই হচ্ছে আমাদের লম্ব, তাই তো? তো এইটা যদি 30 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। এই বি তো 90 ডিগ্রি আছেই। তো বি যদি 90 ডিগ্রি হয়, সি কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে ডি কোণটা কত হবে? ডি কোণটাও 30 ডিগ্রি হবে। অর্থাৎ এই অবনতি কোণ আর উন্নতি কোণ হচ্ছে সমান। কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, এই 60 আর 30 মিলে হচ্ছে 90, আর এই বি কোণ হচ্ছে 90, সব মিলিয়ে হচ্ছে 180। এখন আমরা অঙ্কটা করতে সহজ হবে। কিভাবে? এই যে কোণটা দেওয়া আছে এবং তার বিপরীত কোণটা হচ্ছে বিপরীত বাহু কি? লম্ব। তো লম্ব আর আমাদের বের করতে হবে খুঁটি। খুঁটিটা কি? খুঁটি কিন্তু আবার অতিভুজ, তাই না? খুঁটি হলো অতিভুজ, আর এই যে বিসি যে 7 মিটার, এটা কিন্তু আমাদের লম্ব। এখন অতিভুজের সাথে লম্ব সম্পর্ক কার আছে? সাইন। কোণটা 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, অর্থাৎ এখানে হবে লম্ব ডিভাইডেড অতিভুজ, তাই তো? এখন সাইন 30 ডিগ্রি কত? সাইন 30 ডিগ্রি হচ্ছে 1/2, লম্ব হচ্ছে 7 মিটার, অতিভুজ মানে হচ্ছে খুঁটি, তাই তো? এখন যদি আমরা আর গুণ করি, এই খুঁটির সাথে 1 গুণ করলে হয়ে গেল খুঁটি, আর 7-এর সাথে 2 গুণ করলে হলো 14। তাহলে আমাদের উত্তর কত? এই যে সি 14 মিটার। এই অঙ্কটা খুব একটা কঠিন না, কিন্তু অঙ্কটা আমাদের কয়েকবার পড়তে হবে। এখনো যাদের এই সামনে যে আমাদের পরীক্ষা, কারো যদি টেনশন থাকে, যেমন দূরত্ব অধ্যায় নিয়ে অনেকের মধ্যে টেনশন আছে, একটা বিষয় বলে রাখি, এই যে আমাদের যে কোণটা আছে, এটা হচ্ছে উন্নতি কোণ, আর এইটা হচ্ছে অবনতি কোণ। এই অবনতি কোণ আর এই উন্নতি কোণ কিন্তু আবার সমান। সুতরাং টেনশন হওয়ার কিছু নাই, অঙ্ক একটু পড়লে বোঝা যাবে। তো আমাদের 7 আর 8 শেষ। আজকে আমরা আরো বেশ কয়েকটা অঙ্ক করব। তো চলো করে ফেলি। 9 নম্বর প্রশ্ন, এবং আমার দেখা অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই নম্বর প্রশ্ন। লেখা আছে, নিচের তথ্যগুলো লক্ষ্য করো। 30 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে ভূমি লম্ব থেকে বড় হবে, 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে ভূমি লম্বের সমান হবে, এবং 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে ভূমি লম্ব থেকে ছোট হবে। আসলে বিষয়টা কি? পাঠ্য বইটা যদি আমরা একটু পড়ি, এখানে একটু লক্ষ্য করি, তারপর আমরা আলোচনা করি। খেয়াল করো, যদি 30 ডিগ্রি কোণ হয়, অর্থাৎ এই তো হচ্ছে আমাদের ভূমি। 30 ডিগ্রি কোণটা কি? প্রথম কথা হচ্ছে 90 ডিগ্রি কোণ হচ্ছে এরকম সোজা, তারপরে হচ্ছে একটু ছোট হলে আসতেছে 60, তারপর আসতেছে 45, তারপর আছে 30। তো যখন 30 ডিগ্রি হবে, খেয়াল করে দেখো, তখন কিন্তু এই লম্বটা ছোট হচ্ছে আর এই ভূমিটা বড় হচ্ছে, তাই না? আবার যত 90 ডিগ্রি কাছাকাছি যাবে, তখন লম্বটা বড় হতে থাকবে। এই যে আমাদের 30 ডিগ্রি, এখানে ভূমিটা কিন্তু বড়, লম্বটা হচ্ছে ছোট, তার মানে এটা ঠিক আছে। আবার 45 ডিগ্রির ক্ষেত্রে এই লম্ব এবং ভূমি কিন্তু সমান, তাই তো? সুতরাং 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে ভূমি সমান লম্ব, এটাও ঠিক আছে। আবার খেয়াল করে দেখো, এই ভূমির থেকে কোণটা যতটা 90 ডিগ্রির দিকে যেতে থাকবে, তত কিন্তু এই লম্ব বড় হতে থাকবে। তো সুতরাং যখন ভূমি ছোট 60 ডিগ্রির ক্ষেত্রে, তখন লম্ব হচ্ছে বড়, এটাও ঠিক আছে। তো ক, খ, গ অর্থাৎ 1 2 3 সবকটাই ঠিক আছে। আমাদের উত্তর হচ্ছে এই যে ডি নাম্বার, 1 2 3। আশা করি এটা আমরা সবাই বুঝতে পারছি। তো অঙ্ক বুঝতে পারার আগে বুঝতে হবে অঙ্কে আসলে কি বলছে। এরপরে বলছে ভূতল ও উলম্ব তলের মধ্যবর্তী কোণ হলো, এটা হচ্ছে 90 ডিগ্রি। কিভাবে? এই যে একটা ভূরেখা, তাই তো? এখন এখানে
এই যে আমরা যেটা লম্ব অঙ্কন করি, তারপর এখান থেকে যদি এটা কোনো কোণ উৎপন্ন করি, তো কোনো ভূরেখার উপরে যদি কোনো ঊর্ধ্বরেখা থাকে এবং এখানে যদি কোনো একটা ত্রিভুজ উৎপন্ন করে, সেটা হচ্ছে উলম্ব তল। এই যে উলম্ব তলের ক্ষেত্রে ভূতল ও উলম্ব তলের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। ওকে, আমরা আশা করি বুঝতে পারছি। তো আমরা দুইটা পর্ব মিলে ইতিমধ্যে 10টা অঙ্ক করছি, আমরা আরও অঙ্ক করব। 11 নম্বর অঙ্কে লেখা আছে, নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। বরিশাল বোর্ড 2020-এ এসেছিল, আশা করা যাচ্ছে যে কোনো বোর্ডে এবারও আসতে পারে। এখানে বলছে এসি এর দৈর্ঘ্য কত। এসিটা কোথায়? এই যে আমাদের এসি, এবিসি ত্রিভুজের অতিভুজ হচ্ছে এসি। তো এখন আমরা এটা কিভাবে বের করব? প্রথম কথা হচ্ছে আমরা আগে দেখি এখানে কি দেওয়া আছে। এখানে দেয়া আছে, আমরা ত্রিভুজটা অঙ্কন করি। এই যে হচ্ছে আমাদের একটা ত্রিভুজ এ বি এবং সি। এই সি কোণটা হচ্ছে 60 ডিগ্রি। বিসি এর দৈর্ঘ্য দেওয়া আছে 18 মিটার। আমাদেরকে এসি বের করতে বলছে। সুতরাং ভূমি দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে। সম্পর্ক কার সাথে? কসের সাথে। কস কত ডিগ্রি? 60 ডিগ্রি। কত? ভূমি বাই অতিভুজ, অর্থাৎ 18 ডিভাইড এসি। কস 60 ডিগ্রি কত? কস 60 ডিগ্রির মান হচ্ছে কত? 1/2, রাইট? এখন এইদিকে 18, নিচে হচ্ছে এসি। আমরা যদি আর গুণ করি তাহলে কত আসবে? এসি সমান 36, 18 দোকানে 36, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে নাম্বার ডি। প্রথমটা ডান। এরপরে বলছে এডি এর দৈর্ঘ্য কত। এডি কোথায় আছে? এখানেও অতিভুজ। এটাও আমরা একটু আঁকি। কিভাবে আঁকবো? এই যে আমাদের একটা রেখা, তার উপরে এইভাবে, এই হচ্ছে আমাদের এ বি ডি। এই ডি হচ্ছে 30 ডিগ্রি, আর এখানে অবনতি কোণও 30 ডিগ্রি। এই অবনতি কোণ এখানে 30 ডিগ্রি আর ডি উন্নতি কোণ 30 ডিগ্রি, এটা সমান, তাই তো? এখন আমাদেরকে বলছে এডি কত। এডি বের করতে গেলে আমাদের কি করতে হবে? এখন কিসের মান দেওয়া আছে? মান দেওয়া আছে হচ্ছে এই 30 ডিগ্রির মান দেওয়া আছে, অর্থাৎ ডি এর মান দেওয়া আছে, কোণের মান দেওয়া আছে। বের করতে হবে অতিভুজ। তো এখন আমরা কিভাবে করতে পারি? একটা বিষয় বলে রাখি, এই পুরো চিত্রটাকে যদি আমরা এইভাবে চিন্তা করি, এটা হচ্ছে 18, এখানে এইটা আমরা একটু আগে বের করছি 36, তাই তো? এখন আমরা যদি এডি বের করতে চাই তো অ্যাটলিস্ট দুইটা বিষয়ের মান লাগবে। আমাদের কোণের মান পাইছি, ওকে। এখন এই যে অতিভুজ, এই লম্বর মানটা যদি আমাদের জানা থাকতো তাহলে কিন্তু আমরা সাইন 30 ডিগ্রি দিয়ে মানটা বের করে ফেলতাম, অর্থাৎ এবি ডিভাইডেড হচ্ছে এডি। এখন এবিটা কত? এখানে এটা কত ছিল? 60 ডিগ্রি, তাই তো? এটা হচ্ছে আমাদের এই ডিগ্রি উল্টাটা হচ্ছে লম্ব, অর্থাৎ আমরা যেটা করতে পারি যে tan 60 ডিগ্রি, এই যে লম্ব বাই ভূমি, এটা আরো আমাদের জন্য সহজ হবে। লম্ব বাই ভূমি, তাই না? তাহলে লম্বটা কত? এবি, আর ভূমি কত? 18। tan 60 ডিগ্রির মান কত? tan 60 ডিগ্রি আমরা যদি ভুলে যাই যে আসলে কার মান কত, sin 60 ডিগ্রি হচ্ছে √3/2, আর cos 60 ডিগ্রি 1/2, অর্থাৎ √3/2 টাইমস 2/1, অর্থাৎ √3। তাহলে এখানে আমরা লিখতে পারি এটা হচ্ছে √3, আর এদিকে হচ্ছে এবি বাই 18, অর্থাৎ এবি আমাদের কত দাঁড়াচ্ছে? 18 √3। ওকে, এখন আমরা অঙ্কটা খুব সহজে করতে পারি। সাইন থিটা কত? এখানে সাইন থিটা হচ্ছে 1/2, আর এবি আমরা পাইলাম মাত্র √18/√3 ডিভাইডেড এডি, যেটা আমাদের বের করতে হবে। এখন আমরা যদি আর গুণ করি তাহলে কত আসতেছে? এডি সমান 18 √3 কে 2 দ্বারা গুণ করলে 36 √3। এই হচ্ছে আমাদের উত্তর। তো এই অঙ্কটা অনেকের মধ্যে একটা কনফিউশন থাকতে পারে, একটু সহজ করি। সেটা হচ্ছে আমাদের এখানে বলছে এডি এর মান বের করতে, এই মানটা বের করতে হবে। তো ইতিমধ্যে আমরা এখানে এটাকে 36 পাইছি, অর্থাৎ এসির মানটা পাইয়া গেছি।
তো এখন এবির মান জানা থাকলে আমাদের কিন্তু এই এডির মানটা বের করতে সহজ হবে, যে কারণে আমরা কি করছি, এবির মানটা আগে বের করছি এখানে, এরপরে আমরা এডি এর মান বের করছি। তো যাই হোক, আমাদের উত্তর হচ্ছে 36√3। আমার এই অঙ্ক করার বুঝার যদি কারো সমস্যা থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আর একটা কাজ করতে পারেন, এই যে অঙ্কটা যখন করছি একটু টেনে টেনে দেখলেও হয়, মানে সামনে আগালেন, যেটা বুঝলেন না আবার একটু পিছনে নিলেন, তাহলে কিন্তু অঙ্কটা বুঝতে কোনো সমস্যা হবে না। ওকে, দরকার হলে এই অঙ্কটা নিয়ে আমি একটা ইন্ডিভিজুয়াল ভিডিও বানাবো। যাই হোক, 13 নম্বর অঙ্ক এখানে লাগছে, এখানে একটা এই যে পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ। এখন আমাদেরকে পি কিউ এর মান বের করতে হবে। তো পি কিউ এর মান বের করতে হলে দেখা যাক কি কি দেওয়া আছে। এখানে অতিভুজ দেওয়া আছে 10 মিটার, আর কোণ দেওয়া আছে। তো অতিভুজের সাথে এই কোণের উল্টাটা হচ্ছে লম্ব, তাই না? তো অতিভুজ আর লম্ব সম্পর্ক কার? সাইনের। তাহলে এখানে কত? 60 ডিগ্রি। এখন সাইন মানে লম্ব বাই অতিভুজ, লম্ব কত? পি কিউ। আমরা ডাইরেক্ট মানটা বসাই, আচ্ছা পি কিউই লিখি, আর অতিভুজ হচ্ছে 10 মিটার। এখন সাইন 60 ডিগ্রি হচ্ছে √3/2, এদিকে পি কিউ বাই 10। আমরা যদি আর গুণ করি তাহলে কি পাবো? 2 পি কিউ, আর এদিকে পাবো হচ্ছে 10√3। ওকে, এখন পি কিউ সমান কত হচ্ছে? উভয় পক্ষ 2 দ্বারা ভাগ করলে 5√3। কোথায় 5√3? নাম্বার সি। ওকে, খুব সহজে অঙ্কটা আমরা করে ফেললাম। তো দুটি পর্ব মিলে অর্থাৎ আমাদের এমসিকিউ দ্বিতীয় পর্ব শেষ করলাম। দুটি পর্ব মিলে আমরা মোট 13টা অঙ্ক করলাম। আমার মনে হয় এই 13টা অঙ্ক থেকে আমরা দুই একটা কমন পেলেও পেতে পারি, আর যদি নাও পারি এই প্র্যাকটিসের কারণে, কনসেপ্ট ক্লিয়ার থাকার কারণে আমরা কিন্তু কমন না পড়লেও সলভ করতে পারবো। শুধু আমাদের তাড়াহুড়া করা যাবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কারো যদি কোনো সমস্যা থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে সাব এক্স। এখানে আমি সাধারণত 6, 7 এবং 8-এর অঙ্ক করি, বাট এসএসসির কথা চিন্তা করে আমি চিন্তা করলাম যে কিছু সিকিউ এবং এমসিকিউ সলভ করার চেষ্টা করব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।